কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের 7 জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং এখন কিন্তু আর কোনো রকম আবেদন প্রক্রিয়া তোমরা করতে পারবে না এবং তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনগুলো অটো সাবমিট হয়ে যাবে। তোমরা যদি পোর্টাল ওপেন করো সেক্ষেত্রে তোমরা শুধু কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছো, সেখানে কত টাকা ফিস রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র দেখতে পাবে। এরপর যেদিন তোমাদের মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন পাবলিশ হবে সেদিন তোমরা তোমাদের ড্যাশবোর্ড চেক করলে দেখতে পাবে তুমি যে কলেজে চান্স পেয়েছো বা যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী যেখানে চান্স পেয়েছো সেখানে তোমাদের এরকম ধরনের গ্রিন কালারের লেখা থাকবে অ্যালোটেড, অর্থাৎ তুমি এখানে কিন্তু সিট পেয়ে গেছো। যদি তোমার প্রেফারেন্স লিস্ট থেকে কোনো কলেজে তুমি চান্স পেয়ে যাও বা কোনো কলেজে তুমি সিট পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের গ্রিন ট্যাবে লেখা থাকবে অ্যালোটেড। এছাড়া ভিউ অল অপশনে গেলে তোমরা যে কটা প্রেফারেন্স লিস্ট বা যে কটা কলেজ চুজ করেছো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যালোটেশন লিস্ট তোমরা পেয়ে যাবে। এবার তোমরা ড্যাশবোর্ডে ফিরে গেলে দেখতে পাবে যে কলেজে তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ প্রেফারেন্স লিস্ট অনুযায়ী বা প্রেফারেন্স লিস্ট 2 অনুযায়ী তুমি যদি যেই কলেজে চান্স পেয়ে যাবে সেই প্রেফারেন্স লিস্টের এগেইনস্টে তোমাদের কিন্তু একটা কংগ্রাচুলেশন মেসেজ দেওয়া হবে, তুমি এখানে সিট বা চান্স পেয়ে গেছো এবং তোমাকে এখানে অ্যাডমিশন নিয়ে অর্থাৎ কলেজের ফিস পেমেন্ট করে এখানে অ্যাডমিশন নিতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক অ্যাডমিশন বলে লেখা রয়েছে, যে কলেজে দেখতে পাচ্ছ 4 ইয়ার বিএ অনার্স ইন সোশিয়োলজি। তো তোমরা যেখানে যে কলেজে চান্স পাবো বা যে কলেজে তোমাদের সিট অ্যালোটেশন হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন কবে করেছিলে এবং অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, মানে যখন ভর্তি হবে তখন কত টাকা দিতে হবে এবং টোটাল তোমাদের কোর্সের জন্য কত টাকা ফিস রয়েছে এবং তোমার তৈরি করা কোন প্রেফারেন্স লিস্টের আন্ডারে তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং নিচে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে বি কেয়ারফুল ইফ ইউ আর allotted a slot and don't take admission within this time you will not allowed to take admission further in this process। তুমি যদি এই ফেজের মধ্যে অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে কিন্তু পরের বারে তুমি এখানে আর চান্স পাবে না, তোমার জায়গায় কিন্তু অন্য কাউকে সিট দিয়ে দেওয়া হবে। এরপর অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছ টেক অ্যাডমিশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট সিট যেটা আনরিজার্ভ থাকবে এবং এরপর দেখতে পাবে এখানে তোমাদের অটো আপগ্রেডেশন রয়েছে, অর্থাৎ তুমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অন্য যদি তোমার প্রেফারেন্স লিস্ট থেকে কোনো অন্য কলেজে যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাদের কলেজ তুমি পরবর্তীকালে শিফট যদি করতে চাও সেখানে ইয়েস করবে, আর যদি না করতে চাও তাহলে নো করবে। তাহলে এই কলেজে তোমার ফাইনাল হয়ে থাকবে, তুমি আর অন্য কলেজে শিফট হলেও হতে পারবে না। আরো একটু ডিটেলসে বলে দিই, তুমি যদি তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী 2 নম্বর লিস্টে চান্স পাও কিন্তু তোমার ইচ্ছা ছিল 1 নম্বর প্রেফারেন্স লিস্টের কলেজে চান্স পাওয়ার জন্য, সেখানে তোমরা যদি ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন এখানে যদি ইয়েস করে দাও সেক্ষেত্রে পরবর্তী যদি ফেজে যখন ভর্তি প্রক্রিয়া হবে সেক্ষেত্রে তুমি যদি 1 নম্বর প্রেফারেন্স লিস্টে চান্স পেয়ে যাও তখন কিন্তু তুমি অ্যাডমিশন সেখানে নিয়ে নিতে পারবে। তো এখানে তোমরা অটো আপগ্রেডেশন তোমাদের ইচ্ছা মতো ইয়েস বা নো করে নিচে দেখতে পাবে প্রসিড অপশন রয়েছে এবং তুমি কোন কম্বিনেশনে ভর্তি হচ্ছ সেখানে তোমাদের অ্যাডমিশন কত টাকা লাগছে এবং টোটাল পুরো কোর্সের জন্য কত টাকা লাগবে দুটোই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এরপর কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশন অপশন অন হবে। তো এখানে পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছ নিচে আই অ্যাগ্রি রয়েছে, এখানে গ্রিন কালারের বক্সে টিক দিয়ে দেবে এবং পাশে দেখতে পাচ্ছ প্রসিড ফর পেমেন্ট রয়েছে, এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম নাম দেখাবে কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং তোমার কলেজ কি রয়েছে এবং সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে এবং টোটাল কত টাকা দিতে হবে। এরপর তুমি কোন মোডে পেমেন্ট করবে সেটা সিলেক্ট করে দেবে, দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছ বিল ডেস্ক রয়েছে আর একটা সিসি অ্যাভিনিউ রয়েছে, সেটা চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু টাকাটা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ প্রসিড রয়েছে, সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের অপশন রয়েছে নেট ব্যাংকিং রয়েছে, কিউআর রয়েছে, ওয়ালেটস রয়েছে, এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ড রয়েছে, এছাড়া ইউপিআই এর অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারবে। আমরা এখানে কিউআর কোড চুজ করে নিলাম, এখানে স্ক্যান কিউআর এর অপশন থাকবে এবং সেখান থেকে তোমাদের কিউআর কোড স্ক্যান করার পর এখানে একটি নির্দিষ্ট ভ্যালিডেশন টাইম দিয়ে দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কিউআর কোড স্ক্যান করে টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে এবং তারপরে পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে দেখাবে তোমাদের কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং তোমার পেমেন্টও সাকসেসফুল হয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে এবং কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটাও কিন্তু দেখতে পাবে। এরপর তোমরা ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাবে আগে যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যালোটেড দেখাচ্ছিল সেখানে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অ্যাডমিটেড বলে অপশন শো হবে এবং আগে যেখানে টেক অ্যাডমিশন বলে অপশন শো করছিল সেখানে তোমাদের কংগ্রাচুলেশন মেসেজের পাশে তোমরা দেখতে পাবে এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার একটা প্রভিশনাল রিসিপ্ট তোমাদের কাছে ডাউনলোড করতে পারবে। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সের আন্ডারে তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো কত টাকা পেমেন্ট করেছো অর্থাৎ তোমাদের পেমেন্ট হিস্ট্রি এবং নিচে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস তোমাদের সাকসেস অর্থাৎ তোমরা অ্যাডমিশন যেহেতু নিয়েছো এবং নিচে লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড অর্থাৎ তোমার এখানে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে কলেজে ভর্তি হয়েছো যখন তোমরা কলেজে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছো সেগুলোর হার্ড কপি কিন্তু কলেজ থেকে চাওয়া হবে এবং তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে।
হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের অ্যাডমিশন পোর্টালে কিভাবে তোমরা পেমেন্ট করবে, অ্যাডমিশন নেবে কিভাবে, সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরও যদি তোমাদের কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের আরো আপডেটসের জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।